কি রে আপু? তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি। আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বললি তুই? তোর এই কথাটা বলতে একবারও ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? মোবিন, আমার করার ছিল না। আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে, আর আমার বাবা হার্টের পেশেন্ট, সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? কি বলো নাই তুমি? এই আপু, প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। তুই আমার সাথে যেটা করেছিস সেটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কি রে আপু, তুই এখানে কি করতেছিস? না কিছু না। কে আসছিল নাকি? না, কেউ আসেনি। তাহলে চল, তাড়াতাড়ি মেহেদি দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। মুবিন, এই মুবিন, মুবিন। আরে ভাই, নাফিসার বিয়ে হয়ে গেছে, অনেকদিন হইছে। এখন এবার দেবদাসে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবোই, আর এমন ভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। তো তোর শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, ওইদিকে সব ঠিক আছে। জামাই বাবাই তো আসলো না, জামাই বাবাই কই? রাতে আসবে। দেখ তো কি হলো। আমার বাবা বাসায় আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন ভাই, বসেন। নাফিজা এদিকে আয়। যা, একটু নাস্তার ব্যবস্থা কর। এই তুলি, বলো আপু। ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে? আমি কেন জানি? আমি তো জানি, গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতে, মনে হয় কোনো দরকার। দেখো গিয়া ভোট টোট চাইতে আসছে হয়তো। নিশ্চয় আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। আগাম না জানিয়ে চলে এসছে, আপনি নিশ্চয়ই কিছু মনে করেন। এলাকা সম্মানিত ব্যক্তি, আপনি যে আমার বাড়িতে আসছে এটা আমার সৌভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে আমার ছেলে, একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। পরিবার যদি আপত্তি না করে তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আপনি যে প্রস্তাব দিয়েছে সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না। তো সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিন। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, এই প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। আমি আরো বড় মেয়ের কথা ভাইবা উল্টা পাল্টা কথা বলতেছি। আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে হ্যাঁ বাবা, বলো। একটু এদিকে আয় তো মা। বলো বাবা। চোখ থেকে না মা, কি লাগাইছিস? আরে তোরে দেখতে আসছে। তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমার মিসেসের যেহেতু সুন্দর হয়েছে এখানে আমার আর কিছু বলার নেই। সামনের শুক্রবারে আমরা বিয়েটা করে ফেলতে চাই। আপত্তি কি আছে? ভাগ্যের ব্যাপার। এত রাতে তুলির ফুল, কোনো সমস্যা হলো নাকি? হ্যালো হ্যালো বাবা। বল মা, কোনো সমস্যা? না না, কোনো অসুবিধা নেই। কি করতেছো সেটা জানার জন্য। ও তাই বল। তুমি ওষুধ খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বাবা, বাই। আপনি কিন্তু অলরেডি লেট। আপনার জন্য জানেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আপনার অনেক কাজ আছে। এই যে আমার পাশে এসে বসেন। শুনে, যে ঘুমটাটা আছে না, ঘুমটাটা খুব সুন্দর করে তুলি কি বলবেন জানেন? খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি। আসসালামু আলাইকুম মা, আম সো সরি, মনে করেছিলাম আপনার ছেলে। খুব থামো থাম, আমি বুঝতে পেরেছি তো রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসেনি। মা, নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ। এই ঘুম আমি হারাম করে দেব। আমি তোমাকে যখন কল করব ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন, কেন করছো এসব? কেন এমন করছি বুঝতেছো না? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি কিছু। আমার ভালোবাসাকে বিচ্ছিন্ন করে তুমি ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি? মুবিন, আমি চুপ!
আমি কোনো গল্প শুনতে চাই না, আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। তুমি কিন্তু আমার ছোট বোনের স্বামী। নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করি, ওকে আমি রোজ অত্যাচার করব, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। এখন কান্না করে তো কোনো লাভ নেই, যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে এখন সেই কান্না তুমি করবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, গরম লাগছিল তো তাই। আচ্ছা, আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে না? রাগ করেছেন? আমি ঘুমটা দিয়ে বসি, আপনি ঘুমটাটা তুলেন। এই তো আমি ঘুমটা দিয়ে বসলাম। চাঁদের মতো সুন্দর তুমি। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো কি করছেন? শোন শোন, এখন থেকে সব কাজ আমি করব। না না, তুমি যাও, আমি করে নিচ্ছি, একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, কি? আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে শাশুড়িরা কি এরকম হয়? মা শাশুড়ি কেমন হয়? হ্যাঁ, শাশুড়িরা তো হবে অনেক রাগ, সব সময় বউকে বকাঝকা করে। এই যে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন, মারেন, যা খুশি করেন। আমি এরকম শাশুড়ি না, মানে আমি এরকম শাশুড়ি হতে চাই, ঠিক আছে? তাহলে তো কোনো মজাই থাকলো না। শাশুড়িকে হতে হবে শাশুড়ির মতো। এই যে আমি আপনার ছেলের বউ, আমি যে দেরি করে রান্নাঘরে ঢুকলাম, ঘুম থেকে দেরি করে উঠলাম, ওকে আপনি আমাকে সবসময় রান্না করতে গেলে বকবে, দেখতে গেলে বকবে, শপিং করতে গেলে বকবে, সারা বকতেই থাকবেন মা। তুমি অনেক ভাগ্যবতী, তোমার এরকম দরজা শাশুড়ি হয়, ঠিক আছে? তুমি যাও, একটু রেস্ট নাও। কি ভাবছিস? কিছু না। আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করলি একটু বল, আমরা শুনি। আরে ওকে আমি কি অত্যাচার করবো? বাচ্চাদের মতো ওর মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি। এই যা, তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। তাকে মেন্টালি টর্চার করা, তাকে আমি ঠিকই টর্চার করতে, আর এই টর্চার আজীবন করে যাবো। আর তুলিকে? ভাবি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চল তোরা কথা বল, আমরা তাহলে যাই। এই চল। তুলি, এসব তুমি কি পড়েছো? কেন? সবই তো ঠিক আছে। আর তাছাড়া আপনাকে শপিং করে দেন, বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসে, এসে দেখি আপনার এখানে গল্প করে। এই জুতা তুমি কেন পরেছো? এটার সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়ে, দেখেন টি শার্টটা কত সুন্দর, আর প্যান্টটা তো আমার নিজেরই ছিল। চলো অবশ্য কোথায়? শপিং এ। শপিং করতে নিয়ে যাবেন? এই কিরে, তোমার ফোন ধরছিস না কেন? কিরে, আমি কতবার তোকে ফোন, তোমার ফোন রিসিভ করছি, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? সত্যি করে বলতো, তুই কি আমার আপন বোন? কি বলিস তুই? না মানে তুই যদি আমার আপন বোন হস, তাহলে তো এরকম একটা কাজ করতে পারিস। পারিস আমার সাথে করতে এরকম কাজ? কেন? কি করছেন? তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না বিয়ের সময়? আচ্ছা, এই ব্যাপার, দুলা ভাইয়ের খুব জরুরি একটা কাজ, সেই জন্য যেতে পারে। সরি, এই জন্য রাগ করা লাগে? এতক্ষণ কোথায় ছিলাম? আরে তোমার বাবার সাথে বসেছিলাম, এটা আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তাই নাকি? বাবা এরকম কাউকে পেলে আর ছাড়তে চায় না, থাকে করতেই থাক। তুলি, আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসতে পারবে? কফি খাবেন? কি করছো তুমি? সরকে দেখে ফেলবে। আচ্ছা, আমি তো চাই সবাই দেখুক। কেন করছো তুমি এসব? কেন করছি বোঝো না? তুমি আমার সব। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা সত্যি কথা বলবো, তোমাকে কখনো আমি আমার বয়ফ্রেন্ড মনেই করিনি। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি। তাই? হ্যাঁ, তাই। তারপর তারপর মিথ্যে মিথ্যে আমি ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তোমার এই রাগ, আমার মারামারি, তোমার এইসব ব্যবহার আমাকে সবসময় ভাবাতো, সেই জন্য আমি মুখ বুঝে সহ্য করে গেছি। এই অভিনয়টাই সবার সামনে আর তোমার হাজবেন্ডের সামনে করো। এই পৃথিবীর কেউ জানুক আর না, আমি তো জানি তুমি কতটা ভীত। একবার ভেবে দেখেছো আমাদের রিলেশনের কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? তুমি প্লিজ এই বিষয়ে কাউকে বলবো না। আমার ছোট বোন খুব ভালো একটা মেয়ে, তুমি ওকে বিয়ে করেছো, তুমি ওর সাথে সংসার করো। প্লিজ আমার সংসারটা ভেঙো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এই নেন বস আপনার। আপু তোর কপি। সব ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি কি বাবা কি করি। এই যে উঠেন, কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেসটা এখন থেকে আপনি দেখাশোনা করছেন। জামা কাপড় পরে না, যান যান যান। আমি যাবো না। যাবেন না মানে? এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব। উঠবেন? তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। বাবা, আরে বাহ, তোমার তো দারুণ হ্যান্ডসাম। থ্যাংক ইউ বাবা। তা কোথায় যাচ্ছ? আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কেন? মানে কোনো সমস্যা? না না বাবা, ভাবলাম আজ থেকে আমাদের ফ্যাক্টরিটা আমি দেখাশোনা করবো। আমার মনে হচ্ছে যে এই দিনটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করি। বেস্ট অফ লাক। হ্যালো, নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলটা তোমার হাজবেন্ডের ফোনে যাবে। তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি।
আর আমার হাজবেন্ড এটা নিয়ে মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করো। তুমি প্লিজ এরকম কিছু করো না প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো 019508110। এটা কি? এখনো চিনতে পারছো না? এটা তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, বস, চোখ বন্ধ থাক, এবার এটা পড়ে দেখ। হ্যালো পাপা, আই এম কামিং ইউর বেবি। তুমি সত্যি বলছো? আমি আজকে অনেক খুশি। কি ব্যাপার, এত রাতে কে ফোন দিয়েছে? এই, এটা তো আপুর নাম্বার, তোমার ফোনে কেন ফোন দিল আপু? তাই তো। এই ধরো ধরো, কিছু বলবি? মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা কর। বাই। তুমি আপুকে তুমি করে বলো। তুমি তো তোমার আপুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন কি থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। এই কালকে মানে কি জানি কি? কালকে আমাদেরকে বাসায় যেতে বললো। আপু তোমার ফোনে দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ইসের মধ্যে কি বলতে গুড নিউজটা আমার বাবা মাকে বলে আসি, তারা অনেক খুশি হবে। তাহলে আমাদের মুবিন বাবা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তো প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। সত্যি কথাটা বল, তুই ভয় পাস না? আমি একটু রাগ করবো চাচ্ছি না তোকে এসব কথা বল। আপু, আমার সন্তানের কসম, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে, ওকে আমি সরি বলতে চাই। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ও চায় আমার সংসারটা ভেঙে যায়। কথাটা আমাকে আগে বলিসনি কেন? ওই বলতে পারে। সব শেষ হয়ে গেল রে। অনেক বড় ভুল করে ফেলেছি জানিস, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। এই মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছি। এই মানুষটার ভেতরটা যে এতটা যখন, সেটা কখনো বুঝতে পারিনি। ঠিক আছে, বেস্ট অফ লাক। বোমা, আমার কথাটা একটু শোনো। ও এলে পরে আমরা কথা বলে ব্যাপারটা। বাবা, মা। কি ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবা, মা, কি হয়েছে? বাবা, তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস? এই এত যখন তুই কবে হলি? হ্যাঁ, আমার পেটের সন্তান ভাবতেও না ঘৃণা করতেছে। বোমা, ধরো না বোমা। তুলি দাঁড়াও। খবরদার, আপনি আমার পিছে আসবেন না। তুলি, তুলি, তুলি প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। আপনাকে আমি নিষেধ করেছিলাম না সন্তানের কসম কাটি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশে গিয়েছি। এখন তো তুমি সবকিছুই জানো। তুলি, আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম। কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফারদার আমার সামনে আসবেন, তাহলে কিন্তু আমাদের সন্তানের তুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, কেন গেছিলি? তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে জানিস? মানে আমি তোকে বলতেছি, তুলির বাবা ফোন দিয়েছিল তোর সাথে দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা চিট করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। ডাক্তার কি বলেছে জানিস? তোদের 70 টাকা। আল্লাহ না কারো কারো অন্যায় আর পাপের শাস্তি দুনিয়াতে দেয়।